বৃষ্টি হোক বা অলস কোনো বিকেল, এক প্লেট গরম গরম খিচুড়ি হলে কিন্তু পুরো জমে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। আজকের ভিডিওতে খুব সহজ উপায়ে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই অসাধারণ স্বাদের নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। এবার শুকনো খোলায় এটাকে ভেজে নেব। শুকনো খোলায় মুগ ডালটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম জল। শুকনো খোলায় ভাজলে ডালের চমৎকার স্বাদ ও সুগন্ধ তৈরি হয়। এরপর কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। তেলে আদা বাটা দেওয়ার পর তাতে হলুদ গুঁড়ো দিলে আদা আর ছিটকে যাবে না। এখন মশলাগুলো একসাথে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল। এরপর দিয়ে দিচ্ছি একে একে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার সব কিছু একবার নেড়ে চেড়ে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব ডাল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। চাল দিয়ে একটু নাড়াচাড়া করার পর আবারও পরিমাণ মতন জল দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম চীনা বাদাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ। সব উপকরণ দেওয়া হয়ে গেলে খিচুড়িটা কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব। এরপর আমি একটি বাটিতে জলের মধ্যে হলুদ গুলে নিয়েছিলাম, সেটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। খিচুড়িটা কিছুক্ষণ ফোটানোর পর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ভালোভাবে চাল এবং ডাল একসাথে মিলেমিশে গেছে। এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। খিচুড়ি রান্নার সময় চাল এবং ডাল ভালোভাবে গলে গেলে বুঝে নিতে হবে খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। খিচুড়ি রান্না আমাদের কমপ্লিট। এবার বেগুনের জন্য বেসন নিয়ে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম কালো জিরে। সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব।
বেগুনের জন্য ব্যাটার আমাদের একদম রেডি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। এরপর তেল গরম হয়ে এলে যে বেগুনগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো একে একে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। এরপর বেগুনিগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। এরপর একইভাবে বাকি বেগুনিগুলো ভেজে নেব। বেগুনিগুলো বারবার উল্টে পাল্টে ভেজে নিলে এগুলো ভালো মুচমুচে হয়। বেগুনিগুলো বেশ মুচমুচে করে ভেজে নেওয়ার পর এগুলো তুলে নেব। সবশেষে পরিবেশন করুন গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, আর সাথে মুচমুচে বেগুনি এবং পাঁপড় ভাজা। আজকের এই নিরামিষ ভেজ খিচুড়ি এবং মুচমুচে বেগুনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এত দূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ধন্যবাদ।